আপনি কবরেজ মশাই? হ্যাঁ হুজুর, ওর দোষের জন্য আমি দায়ী। দয়া করে ওকে মাফ করে দিন, ও না যেন অপরাধ করে ফেলেছে, আপনি দয়া করে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নষ্ট না করে আপনার মেয়েকে আগে ডেকে নিয়ে আসুন। আসুন আসুন হুজুর, আসুন হুজুর আসুন। আমি জানি চণ্ডী সম্পর্কে হুজুরের দরবারে অনেক নালিশ জমেছে। ঠিক আছে ঠিক আছে, অপরাধিনী না আসা পর্যন্ত আপনার সওয়াল জবাবটা মুলতুবি রাখুন কবরেজ মশাই। এসো মা, প্রণাম করো। থাক থাক, তোমার নাম চণ্ডী? হ্যাঁ। আমি কেন এসেছি জানো? তোমার কি মনে হয়? কই, কিছু মনে হচ্ছে না তো। সে কি, গ্রামে তুমি যেসব কাণ্ড করে বেড়াচ্ছ তারপরেও বলছো কিচ্ছু মনে হচ্ছে না? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যদি বলি অন্যায় করেছো, আর তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর যে শাস্তি দেবো তোমাকে মাথা পেতে নিতে হবে। যদি বলি বাসুলির রাজপ্রাসাদে তোমার বাকি জীবনটা বন্দিনী হয়ে থাকতে হবে, থাকবে? তোমাকে অত সহজে ভয় দেখানো যাবে না দেখছি। শোনো, মুখের দিকে তাকা। তুমি আমার পুত্রবধূ হবে মা। অবশ্য তোমার বাবা। আমার আর কি কথা থাকতে পারে হুজুর? হুজুরের ছেলেটিকেও তো যাচাই করতে হবে নাকি? হুজুরের ছেলেকে আমি কি যাচাই করবো? সিংহের ঘরে তো সিংহই জন্মাবে। আর আমার মা চণ্ডী সিংহ বাহিনী।